ভাই দাঁড়ান। জি স্যার বলেন। আপনি কি এই গ্রামের বাসিন্দা? জি স্যার, জন্মসূত্রে আমি এই গ্রামের বাসিন্দা। আচ্ছা, রতন মোল্লার বাড়ি কোথায় বলতে পারবেন? রতন মোল্লা তো দুইজন স্যার, একটা সাদা একটা কালা, কোনটারে খুঁজতেছেন? সাদা কালা তো আমি বুঝতে পারছি না, ছবি দেয়নি। ওর পিতার নাম আক্কাস মোল্লা। ও বুঝতে পারছি, উত্তরপাড়ার রতন মোল্লারে খুঁজতেছে। লোক ভালো না তো, বদের আড্ডি স্যার। এই জন্যই তোকে অ্যারেস্ট করতে যাচ্ছে। লয়া যেন রে এই হালার ঘরে হালার সরি স্যার, ওর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ স্যার। মামলা কি স্যার? মামলাটা একটু সিরিয়াস, নারী নির্যাতন আর যৌতুক মামলা। মামলা তো খুবই ভালো স্যার, হুমন্দির বলাই। সরি স্যার, ওই বুঝবো তো কত দানে কত চাও। লন স্যার, আমার লগে লন। আছেন বাইকে? বাইকে উঠতেছে, অসুবিধা নাই স্যার, কিন্তু যাওয়ানোর পথে রতনের কথা কাউরে জিজ্ঞেস না স্যার। কেন, সমস্যা কি? স্যার ও যদি কোনোভাবে যাই না যায় যে আপনারা আইছেন, ওর জীবনেও ধরতে পারবেন না স্যার। আচ্ছা ঠিক আছে, কাউকে জিজ্ঞেস করবো না, আপনি আসেন। আসেন। মেম্বার সহ এলাকার কিছু গণ্যমান্য লোককে খবর দেন স্যার। কেন, এলাকার গণ্যমান্যকে কেন খবর দিতে হবে? লাগবো স্যার, নাইলে ওরে পাইলেও ওরে কোনোভাবেই নিয়ে যেতে পারবেন না। বাবা, রতন মোল্লা এত পাওয়ারফুল নাকি? না পাওয়ারফুল না স্যার, কিন্তু চালাক, শিয়ালের মতন চালাক। ও আচ্ছা, তাই নাকি? আচ্ছা দেখি, চলেন সে কিভাবে আইনের চোখে ফাঁকি দেয়, আমি একটু দেখি। ঠিক আছে স্যার, যেটা ভালো মনে করেন। আচ্ছা। হ্যাঁ স্যার। স্যার মামলাটা কেরা করছে? তার স্ত্রী। বউয়ের মামলা? জি। তাইলে খবর আছে ওর স্যার। এটা? হ্যাঁ, এটা রতন মোল্লার বাড়ি স্যার। রতন মোল্লা বাড়িতে আছেন? নাই স্যার। রতন মোল্লা বাড়িতে নেই আপনি কিভাবে জানেন? আমি ছাড়া আর কেউ জানে না স্যার। মানে কি? তাহলে আপনি বলেন রতন মোল্লা এখন কোথায়? 2 মিনিট দাঁড়ুন স্যার, বলতেছি। আমি রতন মোল্লা। বলেন কি? আপনি দরজা খোলেন। আপনি এইভাবে আইনের চোখে ফাঁকি দিতে পারেন না রতন মোল্লা। আমি পাগল না, আমার বাপে পাগল। আমি দরজা খুলবো আর আমার নিয়ে জেলে হান দিবেন। আপনি যদি দরজা না খোলেন, আমি কিন্তু দরজা ভাঙতে বাধ্য হব। স্যার একবার অর্ডার দেন, ওরে গুলি কইরা একদম মাথা খুলি উড়াই দেবো। এগুলো করে লাভ নাই, এগুলো ফাও কথা। হুদাহুদি একজন অফিসার অর্ডার দিব না, এগুলো জানি আমরা। আর আমি কোনো খুনের আসামি না, ফেরারি আসামি না। হ্যাঁ, আমি তো আছি সামনে, আমি তো পলাইতেছি না। মহা ঝামেলা তো। এই আপনি দরজা খুলবেন? হাই, দরজা- আপনারা আপনারা আমার বাড়িতে কেন? রতন মোল্লা আপনার কে হয়? রতন আমার ছেলে হয়। আপনার ছেলের নামে আপনার ছেলের বউ মামলা করেছে, আমরা তাকে অ্যারেস্ট করতে আসছি। মিথ্যা, সব মিথ্যা। মিথ্যা মামলা করছে আমার ছেলের বিরুদ্ধে। দেখেন, মামলা সত্যি না মিথ্যা এটা আপনি কোর্টে প্রমাণ করবেন। আপনার ছেলেকে এখন বলেন দরজা খুলে দিতে। স্যার আমি কিন্তু আগেই কইছি আপনাদের, এলাকার গণ্যমান্য ব্যক্তি আছে, জনপ্রতিনিধি আছে, তাদের ডাকেন। আমার বউরেও স্যার ডাকেন, তার লোক আবার বোঝাপড়া আছে। আমার জেলে আনতে সে বাইরে আনন্দ ফুর্তি করবো, এটা তো হইব না স্যার। দেখেন রতন, আপনি কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি করছেন। আপনাকে থানায় নিয়ে কি করবো আপনি বুঝতেও পারছেন না। স্যার ভয় দেখেন না, আমার আপনি থানা নিয়ে কিছুই করবেন না। আমি কোনো অন্যায় করি নাই, আর আমি তো পলাইতেছি না, আপনার সামনে খাড়াই দিচ্ছি। আমি যদি এই জানলাটা বন্ধ করে ফেলাই, তখন আপনি দরজা ভাঙেন। আপনি খবর দেন, গণ্যমান্য ব্যক্তি খবর দেন, জনপ্রতিনিধি খবর দেন, নাহলে আমি দরজা খুলবো না স্যার। সালাম আলাইকুম মেম্বার সাহেব। হাজি সাহেব, মেম্বার সাহেব, রতন মোল্লা একজন মামলার আসামি। সে ঘরের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছে। তাকে অসংখ্যবার অনুরোধ করা হয়েছে, সে কিছুতেই দরজা খুলছে না। সেই জন্য আপনাদের ডাকা হয়েছে। এখন আপনাদের সম্মুখে এই দরজাটা আমি ভাঙবো। কথায় কিন্তু যুক্তি আছে, তাই না হাজি সাহেব? ঠিকই।
খবরদার গলিটা মারলে দূরে যা। ধরবো না। আমার শরীরে কেরাসিন ঢালছি। এই যে লাইটার আমার হাতে, খালি জ্বালায় দিমু। আমি কিন্তু নিজেরা জ্বালায় দিমু। আর আমি মইরা গেলে আপনারা দায়ী থাকবেন এর লিগা। কথা কিন্তু যুক্তি আছে, বুঝছেন? কিন্তু মামলা তো করছে তোর বউ, পুলিশদের তো কোনো দোষ নাই। আসামি ধরা তাদের দায়িত্ব, কর্তব্য। একজনের নামে মামলা করলেই তো হ্যাঁ অপরাধী হয়ে যায় না। আমি যৌতুক নিচ্ছি কিনা আর যৌতুকের লোকে বউরে মারছি কিনা এটা তদন্ত করে তারপর দেও। আরে ভাই রে, এটা ধর্তব্য অপরাধ। মামলা হওয়ার সাথে সাথে আসামি গ্রেপ্তার করা আমাদের দায়িত্ব। এটা আপনাকে মেজাল, এটা তো আমি জানি না কিছু। এর আইনের মাইক আছে, এটা আপনারা বুঝবেন। আমি কি লেগে জেলে ঢুকবো আমি অপরাধ যদি না করি? আর আমার যে ঘরের থেকে নিয়ে দেবেন, নিয়ে রাখবেন কই? আর তো ঢুকাইবেন কয়লা? ঘরে তো আমি খাটে ঘুমাই, অনেকে খাট দিবেন আমারে। হ্যাঁ, আমার জাতিম আছে, জাতিম দিবেন তো না এগুলা। আমারে দিয়ে দিবেন জেলে। কে লিগা আমি বকুন উকিল লিগা? আমার মান নাই, ইজ্জত নাই, আমার মান ইজ্জত তো চলে দেবো। আরে ভাই, আপনি যদি অপরাধী নাই হন তাহলে আইনই আপনাকে মুক্ত করে দেবে। মাঝখান দিয়ে আমার মান ইজ্জত যাইবো, আমার টাকা পয়সা খরচ হইব। হ্যাঁ, এই ক্ষতিপূরণ কি আপনি দিবেন? আপনি? আরে আমি দেবো কি করতে? তা না পারলে ধরতেছেন কি লিগা? কে লিগা ধরতেছেন? লইয়া তো দেবেন, জেলে ঢুকাইবেন। 3 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর হইতে পারে আমি জেল কাটতে পারি। হ্যাঁ, তারপর প্রমাণিত হইলো যে আমি নির্দোষ। লাভটা কি হইলো? মাঝখান থেকে আমার যে মান ইজ্জত গেল, আমার টাকা পয়সা গেল, এগুলো কেরা দিব আমারে? হ্যাঁ, পারবেন এগুলো ফেরত দিতে? যদি ফেরত দিতে পারেন তাইলে স্ট্যাম্প আনেন, স্ট্যাম্পে লিখিত দেন। আমার ইজ্জত ফেরত দিব, টাকা পয়সা যা কিছু হইতে সব ক্ষতিপূরণ দিব। আপনার লোক আমি চলে যাবো, অসুবিধা নাই আমার। মেম্বার সাহেব, আসেন তো একটু। চলেন। বদমাস্টারে ধরছে, এবার বুঝবো ঠেলা। আমার মায়ের লগে তালিবালি। কি অবস্থা বলেন তো? আমি এত বছরের চাকরির জীবনে এরকম বিটলাস আমি একটাও পাইনি। নিজে বাড়িতে নিয়ে আসলো আমাকে, আসার পর কি অবস্থা? রাস্তা থেকে যদি আসামিটা পালিয়ে যেত তাও বলতে পারতাম যে আসামি পালিয়ে গেছে। এখন কি করবো বলেন তো? এরে ধরতে গেলে তো নিজের গায়ে আগুন ধরে দিব। এখন এত রিস্ক নিয়ে কি এরে ধরা ঠিক হইব? আরে ভাই, ধরা ঠিক হবে না জন্যই তো আপনাদের কাছে পরামর্শ চাচ্ছি। ওসি সাহেব, না ধরলে কি হয়? না হাজি সাহেব, এখন আর সেটা হয় না। মানে এলাকার লোকজন সবাই জেনে গেছে, তাছাড়া কেউ কেউ তো ফেসবুক লাইভেই চলে গেছে। তারপরে আমি বাদিনীকে বলেছি ফোন দিয়ে আসতে। এখন যদি আমি আসামি না ধরি আমার তো নিজেরই চাকরি থাকবে না। আর তাছাড়া বাদিনী তো সিনিয়রদের কাছে আমার বিরুদ্ধে নালিশ করবে। একটা উপায় আছে। কি? রতনের মারে যদি ম্যানেজ করতে পারেন, এর মায় যদি কয় এই সব কিছু করবো, সত্য? মানে ভীষণ মা ভক্ত একটা পোলা, মা একদিকে দুনিয়া আরেকদিকে। কিন্তু ওনার মা কি রাজি হবেন? আরে কোনো মা কি তার ছেলেকে পুলিশের হাতে তুলে দেয়? আচ্ছা, ওনার মা কি রকম? ওনার মায়ের কারণে এইসব ঝামেলা লাগেনি তো আবার? আরে না, তা মনে হয় না। আরে তাইলে তো ওর মায়েরও আসামি দিত। কথায় কিন্তু যুক্তি আছে দারোগা সাহেব। তার মানে ওনার মাকে বলতে হচ্ছে, তাই তো? আচ্ছা চলেন দেখি কি করা যায়। কি ব্যাপার? এখনো কেন আসামিরা গ্রেফতার করা হয় নাই? হ্যাঁ, আমি কি মামলা করছি এখানে এসে রং ঢং করার জন্য? আমার এই বাড়িতে আসতে হইলো কেন? এক্সকিউজ মি ম্যাডাম, আসামি ধরার সমস্ত প্রচেষ্টা আমরা অব্যাহত রেখেছি। কিছুক্ষণের মধ্যে আমরা তাকে ধরবো। মজা হলো না আমার লগে? আসামি এনে সামনে দাঁড়ায় রইছে আর আপনি কাছে চেষ্টা অব্যাহত আছে। ধর, আয় ধর, আমারে ধর, ধর, আমদা করে ধর। গলাগলি দিয়ে দুজন মরিয়া যাবো। আয় আয়। মর তাইলে তুই মর, আমি কেন মরুম তোর সাথে? এই সারা শরীরে কেরাসিন ডালা আমার, খালি এই আগুনটা জ্বালামো, ভাত করে ধরবো কিন্তু, তারপর তোর জাবরায় ধরবো। ওয়াল্লাহ গো, ডাকাত ডাকাত খুনি! কি ধরেন না কেন ধরেন? ডাকাত খুনি আমার পোলা না, ডাকাত খুনি তুই আর তোর মা। তোর মার মনের মধ্যে খালি জিলাপির পথ। আমার সোনা সংসারটার একেবারে সারকার করে পুড়ায় মারছে কুটনি মহিলাটা। এই মুখ সামলায় কথা কন। আইসা আমার জমিদারের মাইয়া, মুখ সামলে কথা বল। আমার ফেরেশতার মতো বাইডারে পুলিশ দিয়ে ধরানোর লাগা মোল্লাবাড়ির মতো পুলিশ নিয়ে আইছে। মোল্লাবাড়ির ইজ্জত নিলামে তুলে দিছে, আর এখন ওনা করে চুমা দিয়ে কথা কম আমরা না।